মেসির মাথাতে উঠতে যাচ্ছে আরও একটা শ্রেষ্ঠত্বের মুকুট। এবার পেতে চলেছেন বিশেষ সম্মাননা, যেখানে তার সাথে মনোনয়ন পেয়েছেন আরও দুজন ফুটবলার। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ইন্টার মায়ামি ক্যাপ্টেনকে। কিং অফ আমেরিকা অ্যাওয়ার্ডে মেসির প্রতিদ্বন্দ্বী কারা এবং কবে নাগাদ দেওয়া হবে এই অ্যাওয়ার্ড? 8 বারের ব্যালন ডিওর জয়ী ফুটবলারের জয়ের সম্ভাবনা কতটুকু? সবকিছুর বিস্তারিত রিপোর্ট। নেই, তার ধারে পাশে কেউ নেই। তরুণ বয়সে ভিনিসিয়াস যখন শেষের দিন গুনছেন, তখন লিও দেখাচ্ছেন নিজের মহিমা। 39-এর দিকে ছুটে চলা এই জাদুকর এখনও ফুটবল আকাশে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে সব মহিমায় আলোকিত করছেন। তাই তো লোকে বলে, নামটা যখন মেসি তখন সর্বসেরা শব্দটা সক্রিয়ভাবেই চলে আসে। এটা গোঁফ খেজুরে আলাপ নয়, সর্বদিকেই প্রমাণিত। সূর্য পূর্ব দিকে উঠার মতোই ইউনিভার্সাল ট্রুথ। এই কথাগুলো সত্যতা আরও একবার প্রমাণ করতে চলেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে MLS এর সকল রেকর্ড নিজের করে নিয়েছেন এই জাদুকর। শুধু উত্তর আমেরিকাতেই সীমাবদ্ধ না থেকে এবার পদার্পণ করছেন দক্ষিণ আমেরিকা জয়ের উদ্দেশ্যেও। ভিনিসিয়াস, রদ্রিগোর মতো তরুণ খেলোয়াড়রা যেখানে নাম লেখানোর সুযোগ পাননি, সেখানে মেসি নিজের করে নিতে চলছেন দ্য কিং অফ আমেরিকা অ্যাওয়ার্ড। উরুগুয়ের পত্রিকা এল পাইস কর্তৃক পরিচালিত এই পুরস্কারটা প্রতি বছর দেওয়া হয় দক্ষিণ আমেরিকার সেরা পারফর্মারকে। ইন্টার মায়ামিও নিজ দেশ আর্জেন্টিনার হয়ে করা পারফরমেন্সের ভিত্তিতেই এই পুরস্কারের তালিকায় নিজের নাম লেখান লিও। 1971 সাল থেকে উরুগুয়ের পত্রিকা এল পাইস পরিচালনা করে আসছে রে দে আমেরিকা বা কিং অফ আমেরিকা নামের ব্যক্তিগত পুরস্কারটি। এখানে টানা দ্বিতীয়বারের মতো তালিকাভুক্ত হয়েছেন লিও মেসির। মেসির সাথে অবশ্য লড়াই করছেন আরো দুইজন ফুটবলার। তারা উরুগুয়েন ফরওয়ার্ড জর্জিয়ান ডি আরাসকায়েতা এবং মেসির নিজ দেশ আর্জেন্টিনার ফুটবলার আন্দ্রিয়ান মার্তিনেজ। জর্জিয়ান ডি আরাসকায়েতা ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গোর হয়ে পার করেছেন দুর্দান্ত একটা বছর। 48 ম্যাচে দেখা পেয়েছেন 19 গোল এবং করেছেন 15টি অ্যাসিস্ট। অন্যদিকে আন্দ্রিয়ান মার্তিনেজ খেলছেন আর্জেন্টিনার ক্লাব রেসিং এর হয়ে। 2025 সালে 14 ম্যাচে করেছেন 7 গোল এবং 2টি অ্যাসিস্ট। পারফরম্যান্সের প্রতিযোগিতায় মেসি অন্যদের তুলনায় অনেক এগিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে 31শে ডিসেম্বর মেসির হাতেই উঠতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি। যেখানে ভিনিসিয়াস জুনিয়রদের মতো তরুণ খেলোয়াড়দের এগিয়ে থাকার কথা, সেখানে 38 বছর বয়সী মেসি এখনও তার পারফরমেন্স দিয়ে জিততে চলেছেন বিশ্বের সকল পুরস্কার সমূহ। এমন অ্যাওয়ার্ড শিরোপা স্বীকৃতি নিয়ে এই মেসি যাচ্ছেন বিশ্বকাপে চোখে জল স্বপ্ন নিয়ে। নিশ্চয়ই সেই স্বপ্নটা কি তা বলে দিতে হচ্ছে না নতুন করে, কারণ এই জাদুকর দেশকে দিতে চায় চতুর্থ বিশ্ব জয়ের স্বাদ। মঞ্চ প্রস্তুত লিও, আপনি প্রস্তুত তো শেষবার মেসির জোয়ারে ভাসার জন্য? আমেরিকার মাটিতে হবে নাকি আরও একটা মেসি শো? এই কথাগুলো সত্যতা আরও একবার প্রমাণ করতে চলেছেন লিওনেল মেসি। তাই তো লোকে বলে, নামটা যখন মেসি তখন সর্বসেরা শব্দটা সক্রিয়ভাবেই চলে আসে।